তবে বিষধর সাপকে মারতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু মারার আগে 3 বার সতর্ক করবেন। কয়বার? হঠাৎ করে দেখেই মেরে ফেলবেন না। একটা গোখরা দেখলেন, এই যে ফনা ধরে, এগুলোকে কি বলেন আপনারা? জৌরাব। এত সুন্দর নাম দিয়ে দেয় ওনারা। হ্যাঁ, এই সাপে যদি বুঝে ওনারার নাম, জীবনেও ওনারা নাও কামড়ায় বুঝে। কি সুন্দর নাম দিয়েছেন না, জৌরাব। হ্যাঁ, মাশাআল্লাহ, জৌরাব। জৌরাব এত মেজাজ খারাপ, পাতা পড়লো ঠোকর মারে, সচ্চত কিনা, কিন্তু মানুষের কাছে এসে নত হয়ে যায়। মানুষকে কিছুই করতে, মানুষ লেজ ধরে ঘুরায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায় কারণে কোনো প্রাণীকে মারতে নিষেধ করেছেন। যেমন সাপ, আলত সাপ, আলত বলা হয় সিলেট। জৌরাব পড়লো আপনার হাতে, কি করবেন আপনি? 3 বার বলবেন। কয়বার? 3 বার। যদি জিন হয় আস্তে নেমে চলে যাবে, আর যদি জিন না হয় তখন গেন্ডি সাবি দড়ি একবারে দিবেন দে। এরকম হয়েছিল ভারতে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তখন তিনি ছাত্র, তিনি বসে মাদ্রাসার মক্তবে পড়ছিলেন। হঠাৎ করে একটা সাপ পড়েছে উপর থেকে, জৌরাব। তিনি না তাড়িয়ে পিটিয়ে মেরে ফেলছে। উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, বুখারীর মুহাদ্দিস, ফার্স্ট মুহাদ্দিস। সাথে সাথে জিনেরা এসে ওনাকে তুলে নিয়ে গেল। জিনেদের সেখানে ইসলামী স্টেট কায়েম ছিল, কোরআনের শাসন। আহারে, যদি কোরআনের শাসন কায়েম হতো, একটা অমুসলিমও না খেয়ে মারা যেত না, একটা অমুসলিমও না খেয়ে মারা যেত না। মুসলমান তো নাই। জিজ্ঞেস করা হলো, আপনি কেন মেরেছেন? কয়, বিষধর সাপ রাসূল মারতে বলেছেন। প্রেসিডেন্ট বললেন, মারা তো তখনই দরকার ছিল যখন আপনি তাকে তাড়িয়ে দিতেন 3 বার। আপনার তেলাওয়াত শুনে সে সেখানে গিয়ে হাজির হয়েছে। সে বসে বসে আপনার তেলাওয়াত শুনতো। সে ছিল ওই বাদশার সন্তান। জিন্না নরমালি 3টা সূরত ধরে। কয়টা? কাউয়ার সূরত ধরে। কিসের সূরত? কাউয়ার সূরত। কুত্তার সূরত ধরে। এই জন্য কালো কুকুর বাসায় রাখতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কালো বিড়াল, কালো কুকুর, ঘুটঘুটে কালো, কোনো সাদা নাই, এরকম আছে না? একবার আগাগোড়া বেগির আফ্রিকা তো নেই, খালা আর খালা, এরকম কুকুর রাখবেন না। কিন্তু সাদা কালো যদি মিশ্রিত হয় কোনো অসুবিধা নেই। আর হলো সাপ, এটা হলো দুর্বল অবস্থা, মানুষের ছবিও ধরে। এখন হুকুম শোনানো হলো, আপনাকে কিসাস করা হবে। অফিল কিসাসে হায়াতু ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। জানের বদলা জান। তিনিও বলে মুহাদ্দিস, তিনি বললেন, যখন ইজা গায়্যারা শাকলুহু, যখন শেকেল চেঞ্জ করে কোনো প্রাণী, তার জন্য কিসাস নাই, তার জন্য কিসাস। সাথে সাথে ওই জিন বাদশা বলল, এই হাদিসটা কে জানেন? একটা বৃদ্ধ দিন জ্বালিয়ে গেল। রাসূল যেই দিন এই হাদিসটা পড়েছেন, আমি মসজিদে নববীতে ছিলাম। সেই থেকে ওনাকে তাবিও বলা হয়, যদিও জিন দেখেছেন। বলেছেন হাদিস সহি। সাথে সাথে ওনাকে নিয়ে আবার মক্তবে রেখে আসা হলো। এই জন্য কোনো প্রাণী দেখলেই হঠাৎ করে মেরে ফেলবেন। রাস্তার পাশে পেশাব করবেন না। যারা পেশাব করে এরা সেকা নয়, এদের কাছ থেকে হাদিস নেওয়া জায়েজ। হ্যাঁ, নিচে নেমে যান, অথবা যেখানে করবেন ওখানে তাড়িয়ে দেন। কিছু যদি থাকে, হুস হুস 3 বার আপনি শব্দ করেন, চলে যাবে। তারপরেও যদি না যায়, বুঝতে হবে ওটা আসলেই প্রাণী।